বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মিক্স চপ বানাবো। এই জন্য মিক্স চপ বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মুরগি কিমা নিয়ে নিয়েছি। এখানে বরবটি আমি পাতলা করে কেটে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আধা বাটি, বেগুন 1 বাটি, গাজর 1 বাটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 1 বাটি থেকে একটু কম। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর কিছুটা পুদিনা পাতা নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচামরিচ কুচি করে। আপনারা ঝালটা বেশি কম করতে পারেন। এখানে গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া আর চাট মশলা সবগুলো কোয়াটার চামচ করে, আর আদা রসুন পেস্ট নিয়েছি আধা চামচ, আর স্বাদ মতো নিয়েছি লবণ। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলটাতে আমি গাজরটা দিয়ে দিলাম প্রথমে, বেগুন দিলাম। আচ্ছা, সবজি আপনাদের মতন নেবেন, যে যে সবজি খেতে পছন্দ করেন সেটা নেবেন। আমার হাতের কাছে যা ছিল সেটাই আমি নিয়েছি। আর একটা বরবটি দেখেন আমি মাঝখান থেকে আবার 2 টুকরো করে নিয়েছি একটু পাতলা করার জন্য। পেঁয়াজটা দিলাম, কাঁচামরিচ, পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। আর কেউ যদি পুদিনা পাতা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা। আর এখানে মশলাগুলো দিয়ে দিব। আপনারা যদি মশলা এখান থেকে কোনোটা কমাতে বা বাড়াতে চান করতে পারেন। অনেক অনেক মশলা পছন্দ করেন না, দিবেন না, সমস্যা নেই। এটা আমি এখন ভালো করে একটু মাখিয়ে নিব। একটু ভালো করে মেখে নিতে হবে যাতে এটা লবণে একটু নরম হয়ে যায়, তাহলে বানাতে সুবিধা হবে। আর এটা কিন্তু শুধু রোজার জন্য না, বিকালে নাস্তা বলেন না বাচ্চাদের টিফিনে বলেন, এটা দিতে পারেন, কারণ এটা খুব হেলদি একটা জিনিস। কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা আপনারা আরো বেশি দিতে পারেন। আর একটা ডিম দিয়ে দেবে, একটা ডিম দিব আমি, আর একটা ডিম আমি অন্য কাজে লাগাবো, ভাজার সময় লাগবে একটা ডিম আমার। এটা খুব ভালো করে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে একটু মাখতে হবে ভালো করে, সবজিটা সবজি থেকে যেন একটু পানিটা বের হয়। আর এটাতে আমি এখন তেল দিয়ে দেবো 1 চামচ, একটু বেশি দিই। মেখে ইচ্ছা করলে আপনারা 10 মিনিট একটু রেস্টে রেখে দিতে পারেন, সেটাতে আরো ভালো হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে বানাবো সেটাই দেখাবো আপনাদের। এখন আমি এগুলো বানিয়ে নিব। যতটুকু মন চায় ততটুকু আপনি নিতে পারেন, একটু হাতটা এইভাবে এইভাবে করে, এই যে এরকম ইয়ে করবেন। আর এখানে ময়দা আছে, ময়দাটা আমি দেখাই নাই, ভুলে গেছিলাম, যাই হোক এই ময়দাটার মধ্যে দিয়ে দিবে। আর রোবা নাই, তারপরে ময়দাতে ভালো করে করবো, কোট করে নেব। ময়দাতে আমি অবশ্যই কিছু দেই নাই, কোনো লবণ টবণ দিই নাই। ডিম যেটা ফেটেছে সেটার মধ্যে লবণ দিয়েছি, কারণ এটাতে লবণ বেশ ভালো লবণই আছে, এর জন্য আর দিই নাই। এই যে এমন করে এই যে ময়দাতে দিয়ে দিবেন, খুব আলতো হাতে করতে হবে। আর কেউ যদি এরকম বানাতে আপনাদের কষ্ট হয় বা সমস্যা মনে হয়, তাহলে ইয়ে করবেন, আপনারা ময়দা দিয়ে বা বেসন দিয়ে একটু কোটিং করে নেবেন ভালোভাবে। আমারও বেশি তেমন সমস্যা হয় না, হয় না সমস্যা। এই দেখেন এইভাবে করে, এই যে আমি এখানে রেখে দিলাম, আমি আরও কয়টা বানিয়ে রেখেছি। আবার এটাকে তাই করব, ময়দা দিয়ে হালকা হাতে।
আমার সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভাজতে চলে যাব। আমি চপগুলো ভাজতে চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, খুব কম তেল দিয়েছি, এটা শ্যালো ফ্রাই করবো এই জন্য। আচ্ছা, এই ডিমটা আমি ফেটে নিয়েছি, একটু লবণ দিয়েছি, এটা আমি দিয়ে দিলাম, চপটা ডিমের মধ্যে দিলাম। এই যে এখন আমি ভাজবো। সবগুলো একটু আলতো হাতে করতে হবে। আঁচটা একদম লোতে রেখেছি, আস্তে আস্তে যাতে এটা মানে হয়ে যায় চপগুলো, খুব জোরে আঁচ দিব না। এগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ভাজা হয়েছে। এটা যখন আপনি কাঁচা অবস্থায় একটু দিবেন তখন একটু মানে একটু নরম থাকে, একটু আস্তে হাতে দিতে হয়, তারপরে একদম এই যে কত সুন্দর হয়ে গেছে, বুঝছেন? খুব হেলদি কিন্তু একটা জিনিস। আপনারা দেখলেন আমি কী কী দিয়েছি, আপনাদের যেমন ইচ্ছা তেমন সবজি দিবেন। আমার একটু ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টি পাল্টিয়ে প্রায় 15 মিনিট ভাজলাম, হালকা আঁচে ভেজেছি যাতে ভিতরে কিমা আছে যাতে সিদ্ধ হয়, এই জন্য। দেখেন খুব সুন্দর হয়েছে, এটা এখন আমি নামিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেল। খুব একটা হেলদি একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।